আরজিএম নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ইতিমধ্যে এসে পৌঁছেছি নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট, যেটাকে দমদম এয়ারপোর্ট বলে পরিচিত। সেখানে আমি আমার ব্যক্তিগত একটি কাজে আসি। তো এসে দেখি আমাদের এই এলাকার কারবালা, মেটিয়াপুর কারবালা এলাকার একটি ছেলে, সে বডি বিল্ডিং কম্পিটিশনে গিয়েছিল। তো আমরা জেনে নেবো, যারা তার বন্ধু বান্ধব নিতে এসছে, আমি তাদের কাছে জেনে নেবো যে তারা বললাম যে আপনাদের একটা বন্ধু বডি বিল্ডিং কম্পিটিশনে গেছে, কোথায় গিয়েছে? ব্যাংককে গিয়েছে। ঠিক আছে, তার ওয়েট করছি আমরা। আচ্ছা, এইখানে আমরা আমরা এসেছি মেদিয়াপুর কারবালা থেকে। তো ব্যাংককে বডি বিল্ডিং চ্যাম্পিয়ন লিগে। তো আমরা তার জন্য অপেক্ষা করছি। আমাদের বাড়ি হচ্ছে কারবালা, মেদিয়াপুর কারবালা। ওইখান ওইখান থেকে এসেছি বটতলা রোড। ঠিক আছে, তো ওর অপেক্ষা করছি। ও এখন ফ্লাইটে আছে। তো ফ্লাইট থেকে বার হলে আমরা ওর সঙ্গে যোগাযোগ করে বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, তারপর কতটা খুশি, কতটা গর্ব মনে হচ্ছে? খুব খুব খুশি, এত খুশি যে আমার বন্ধু একটা গার্ডেন দিয়ে ছেলে, ঠিক আছে, যে বডি বিল্ডার লিখে গিয়েছে। তার জন্য আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। আর আমি চাচ্ছি আমাদের গার্ডেন দিয়ে ছেলে যে কেউ যাবে, আমরা খুব খুশি হব। এখন তো আপাতত আমার বন্ধু গিয়েছে, আমি চাই যে আমাদের গার্ডেন দিয়ে আরো চলে যাক, ব্যাংকক বা আমেরিকা বা কোনো কোনো দেশে গিয়ে চ্যাম্পিয়ন লিগে যদি নাম্বার 1 বা 2 বা 3 কোনো নাম্বারে আসতে পারলে আমরা একটা গার্ডেন এর মধ্যে আমরা একটা সিনা উঁচু করে করতে পারবো যে আমাদের গার্ডেন এর ছেলে যে নাম্বার 1 2 বা 3 তে এলে পেরে তার একটা পরিচয় হবে। আমরা বলতে পারবো যে আমাদের গার্ডেন এর ছেলে যে বডি বিল্ডার। ঠিক আছে, আমিও চেষ্টা করব, যেহেতু আমিও মেটিয়াপুরের ছেলে, তাই মেটিয়াপুরের ভূমিপুত্র যে বিদেশ থেকে কম্পিটিশন জয় করে আসছে, আমাদের মেটিয়াপুরের নাম উজ্জ্বল করলো। তো তার অপেক্ষায় আমিও থাকলাম। চেষ্টা করব আপনাদের সঙ্গে আপনাদের সামনে তুলে ধরার তার তার কি ফিলিংস, তার কি মনোভাব, সে যে কম্পিটিশনে গিয়ে যে কি আমাদের জন্য কতটা আমাদের দিতে পারবে, সেটা আমরা জেনে নেবো। আপনারা দেখতে থাকুন আরজিএম নিউজ।